آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكام وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله मुअज़्ज़ज़ उलमाए अहले सुन्नत ও বিরাদারান ইসলাম ও পর্দা নশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলাম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জাম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল ও হরম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতুমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর কা হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা অমায়া কোন খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, আজকে এ মহতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে, যে আপনাদের দানে, সহযোগিতায়, সহানুভূতিতে ও আর্থিক সাহায্যে যেই গ্রামে একটি আহলুস সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠান রয়েছে, সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতি কল্পে, উন্নয়নের উদ্দেশ্যে আজকে এই মহতি পবিত্র সভার আয়োজন করা হয়েছে। এবং একজন কোরআন শরীফ হিফজ কমপ্লিট করেছে, তাকে দাস্তারি হিফজ প্রদান করা হলো। মা বোনদেরকে বলি, আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন। আর আপনাদের কাছে অনুরোধ, দীর্ঘ সময় নয়, খুব অল্প সময়ের মধ্যে দু একটি বিষয় সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে আমার অনুরোধ, যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে, গভীর রাত্রিতে একটু আপনাদেরকে বোঝানোর। কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয়,
উদাহরণহীন মহাগ্রন্থের প্রথম পারার প্রথম সূরার মধ্যস্থল হতে একটি আয়াতে কারিমা আমি পাঠ করেছি, যে সূরাটি পুরুষ এবং নারী উভয়েরই অনেকেরই মুখস্থ আছে। যে সূরাটিকে বলা হয় অনেকেরই মুখস্থ আছে, যে সূরাটিকে বলা হয় সূরাতুল ফাতিহা। মুখস্থ আমাদের অনেকেরই আছে, কিন্তু এর বাংলা অনুবাদ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। এর অর্থ জানি না। আরবি পড়তে জানি, আরবি পড়ি, কিন্তু এর বাংলা অনুবাদ কি বা উর্দু অনুবাদ কি বা ইংরেজিতে অনুবাদ কি, ইহা আমরা অনেকেই জানি না। তো মহান রব্বুল আলামিন বলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকি, মুনাজাত করে থাকি, দোয়া করে থাকি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এ থেকে বোঝা যায় যে একটা বেঠিক পথ আছে। কি বলছেন? একটু কথা বলেন না, আছে না? একটি হলো সঠিক পথ আর একটি হলো বেঠিক পথ, এটা আমরা জানি। একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ। একটি হলো আল্লাহর পথ আর একটি হলো শয়তানের পথ। একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। বাবু বসো, উত্তর দিব ইনশাআল্লাহ। চলে যেও না। হ্যাঁ, যদি প্রশ্ন কিছু জানবো মনে করেন, ঈমান ও আকীদা সম্পর্কে জানতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফিতনা সৃষ্টি করার জন্য যেন না হয়, আমল করার জন্য যেন হয়। আমল, ঈমান, আকীদা সম্পর্কে জানার জন্যই তো জালসা করা হয়। ইনশাআল্লাহ তুমি বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। শোনেন, একটু ভালো করে শোনেন। ঈমান ও আকীদা দু চারটা কথা বলে। এই বেটারা কথা বলিস না বাপ, গুনাহ হবে কথা বললে। তো আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এখন বিষয় হলো যে কোন পথটি সঠিক পথ, এটা জানবো কেমন করে? বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা সকলেই দেখতেছেন, আজকে নতুনত্ব নামে, নতুনত্ব দলে বহু দল আত্মপ্রকাশ করেছে। আজকে তারা আহ্বান করতেছে যে আমরাই হলাম সঠিক পথের পথিক।
ওহাবি তারা বলছে আমরা হলাম সঠিক পথের পথিক। দেওবন্দি বলছে আমরা সঠিক পথের পথিক।